গাইস একটা পাত্রে জল নিয়ে নিলাম। জলটা ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে নাড়তে হবে। একটা পাত্রে গরম করা হয়ে গেলে পাস্তাটা ঢালতে হবে। পাস্তাটা নাড়ানাড়ি করতে হবে কিছুক্ষণ, নাহলে নিচে পুড়ে যাবে। ভালোভাবে লাড়তে হবে। হালকা কালার চলে এসেছে, এবার নাবিয়ে দেবে। তারপরে দুধটা দেখবে ফুটছে নাকি। দুধটা দেখো কত সুন্দর ফুটছে, দেখো কত সুন্দর রাইস ফুটছে। দেখো এবার নারকেলটা দিয়ে দিবে। নারকেলটা একটু নাড়তে হবে। তেজপাতা দেবে, চিনি দিবে লাস্টে। তোমরা নুন দিতে পারো, নাও দিতে পারো, তোমাদের ইচ্ছা মতো। গরম মশলা দিয়ে দিবে। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবে। দেখো ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ থাকবে, রেডি হয়ে যাবে, পুরোপুরি হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেবে খাওয়ার জন্য। কত সুন্দর হয়েছে দেখো। তোমরা প্লিজ বাড়িতে বানাবে, খেতেও ভালো লাগে। তোমাদের ওখানে কি বলে এটাকে প্লিজ জানাবে। আর আমি এটাকে বলি পাস্তা বা ঝিনুক, যে কোনো একটা। কতটা সুন্দর হয়েছে দেখো, খেতেও কতটাই ভালো।